একটি নিষ্পাপ না, এর জবাবে নির্মম হত্যা। মৌলভীবাজারের কুলাউড়ার শেরপুর গ্রামে 12 জুন সকালে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় 15 বছর বয়সী স্কুল ছাত্রী নাফিসাকে গলা চেপে হত্যা করে প্রতিবেশী যুবক জুনেল মিয়া। নাফিসাকে হত্যা করে তার দেহ পাশের ঝোপে ফেলে রেখে পালিয়ে যায় জুনেল। পরে ঘটনাস্থলে আশেপাশে তার জুতা, ব্যাগ ও বোরখা ফেলে দেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য স্বীকার করে সে। আর যে জায়গাটা ছিল সেটা একেবারে নির্জন জায়গায়, ওখানে যারা সাংবাদিক ভাইরা যাদের বাড়ি আছে ওই জায়গায় ঘটনার সঙ্গে ছিল না, দেখলে মানে আমরা ওই জায়গায় কি জঙ্গল, যে রাস্তা দিয়ে মেয়েটা যাচ্ছে তাকে পিছন থেকে ধরে মানে রেপ করতে তো পারেনি, পরবর্তীতে মেয়েটা গলা টিপে তাকে হত্যা করে। কিন্তু সেখানে সেই সময়টা রাখার পর তার বাড়ির পাশে ওখানে ফেলে। কিন্তু দিনের বেলায়ও আসলে ওই জায়গায় দেখা সম্ভব না, যদি কারণ মানুষের তো সবসময়ের জন্য ওই জায়গায় সচরাচর চলাফেরা না। জবানবন্দিতে জুনেল জানায় সে দীর্ঘদিন ধরে নাফিসার প্রতি আগ্রহী ছিল এবং বন্ধুত্ব করতে চেয়েছিল, কিন্তু নাফিসা বিরক্ত হয়ে এড়িয়ে যেত। 12 জুন সকালে রাস্তার মাঝখানে তার পথ রোধ করেন জুনেল। চিৎকার করলে পেছন থেকে গলা চেপে ধরায় অচেতন হয়ে পড়েন নাফিসা। যখন আমাদের কাছে এই বিষয়গুলো মানুষের কাছে খুব নিরিবিলি ভাবে এই কথাগুলো পেয়েছি, তখন আমাদের কিন্তু টার্গেট কিন্তু ডিটেক্ট করার আগে 6টা ঘটনা পেয়েছি। সেই ইতিপূর্বে মানুষকে পিছন থেকে জাপতে ধরে, কারণ এক মেয়ে রাস্তাঘাটে একা পাইলে পিছন থেকে। মানুষ তো আসলে লজ্জার ভয়ে, সম্মানের ভয়ে কাউকে বলেনি। 14 জুন সন্ধ্যায় বাড়ির পাশের একটি নালায় উদ্ধার হয় তার নিথর দেহ। একটি সম্ভাবনাময় জীবনের নির্মম পরিণতিতে স্তব্ধ পুরো এলাকা। এই হত্যাকাণ্ড কেবল একটি ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ নয়, এটি সমাজে নারীদের নিরাপত্তাহীনতার একটি নির্মম উদাহরণ। ঘাতক জুনেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এলাকাবাসী।